আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন কঠিন অনেকগুলো কথাবার্তা বলেছেন। এই জন্য আমরা মুসলিম কখনো এরকম মঙ্গল অমঙ্গল শুভ অশুভ এগুলাতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বারাকা, বরকত, বরকতে বিশ্বাসী। আর বরকতের একমাত্র মালিক হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ হলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আল্লাহর সিফাত হলো তাবারাক। সূরা আল মুলকের শুরুতে আল্লাহ পাক কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন তাবারাক। তাবারাক মানে সমস্ত বরকতের একমাত্র মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বরকতের মালিক নয়। ওই আল্লাহ বরকতের সমস্ত বরকতের মালিক, যার হাতে সমস্ত ক্ষমতার মুলুকিয়তের মালিকানার নিয়ন্ত্রণ, তিনি হলেন তাবারাক। এজন্য আমরা আল্লাহর সিফাত হিসেবে বলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হলেন বরকতের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বরকত দেন সেই বরকত পান। যে জিনিসের মধ্যে আল্লাহ বরকত দেন সেই জিনিসের মধ্যে বরকত আসে, কিন্তু বরকত নিজের থেকে প্রকৃতগতভাবে কারোর মধ্যে নাই। এটা আল্লাহ প্রদত্ত বরকত। যেমন মসজিদে হারাম বাইতুল্লাহ, বাইতুল্লাহটা হলো মুবারক, আল্লাহর ঘরটা হইল মুবারক। ইন্না আউওয়ালা বাইতুম ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলেন এই যে আমি প্রথম ঘরটা তোমাদের জন্য বানাইছি, এই ঘরটা হলো মুবারক ঘর, এটা বরকতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই বরকতটা কোথা থেকে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত বরকত। আল্লাহর ঘর, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই বরকতটা কিভাবে পাবে মানুষ? এই বরকত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের চতুর্পাশে তাওয়াফের ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। যত বেশি তাওয়াফ করবে তত আল্লাহর ঘরের থেকে বরকত পাবে। হাজরে আসওয়াদে চুম্বন দিবে, চুম্বনের মাধ্যমে বা হাত দিয়ে ইশারার মাধ্যমে আল্লাহর ঘর থেকে বরকত পাবে। এখানে সলাত আদায় করবে, পৃথিবীর অন্য জায়গার 1,00,000 রাকাত সলাতের চাইতেও এখানে 1 রাকাত সলাতে বরকত বেশি। এরপরে সারা দুনিয়ার সমস্ত মুসলিমের জন্য ওই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা বানিয়ে দিয়েছেন, কিবলা বানিয়ে দিয়েছেন। এই কিবলার দিকে ফিরে যারা সালাত আদায় করবে ওই কিবলা থেকে বরকত পাবে। সুবহানাল্লাহ। আমরা এই যে সালাত আদায় করি এখানে ঢাকা শহরে বসে, কিন্তু কোন দিকে ফিরে? ওই মোবারক বরকতময় আল্লাহর যে ঘর সেদিকে ফিরে। কারণ কি? যে আমার এই সালাতের বরকত ওই ঘর থেকে আসতে থাকবে। সুবহানাল্লাহ। ওই বরকতময় ঘরের সাথে আমার সম্পর্ক, কারণ ওই ঘরের মালিক ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলছেন আমি আল্লাহ হইলাম এই ঘরটার মালিক। দুনিয়ার সমস্ত মানুষের উচিত যেন এই ঘরের মালিকের ইবাদত করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বাইতুল্লাহকে বানাই দিয়েছেন মোবারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীরটা, বডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় বানাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার মধ্যে বরকত। অসংখ্য বরকত সাহাবায়ে কেরাম নিজে চোখে সচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বরকত দিয়েছেন। ঠিক এইভাবে কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন মোবারক বানিয়ে দিয়েছেন। কোরআনটাও মোবারক। এই জন্য কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে তার ভিতরে বরকত তত বেশি আসতে থাকবে। কোরআন যিনি যত বেশি তেলাওয়াত করবেন তিনি তার ভিতরে বরকত আসতে থাকবে। কোরআন যিনি বুঝতে থাকবেন, কোরআন আমল করতে থাকবেন, কোরআনের দাওয়াত দিতে থাকবেন, তার ভিতরে পর্যায়ক্রমে বরকত আসতে থাকবে। অর্থাৎ যত স্থান, যত ব্যক্তি, যেখানেই বরকত হোক না কেন, এই বরকত নিজের পক্ষ থেকে না, বরকতটা আসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণ বরকতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তবে নিজে নিজে কোনো জায়গাকে, কোনো ব্যক্তিকে বরকতময় বানানো যাবে না, এটা শিরক। যেমন ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা জাবালে নূরের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন। প্রথম নবুয়ত
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়েছে কোথায়? সে গারে হেরার মধ্যে, জাবালে নূরের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই গারে হেরার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়েছে, সেদিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসছেন, ওফাতের পূর্ব পর্যন্ত আর কোনোদিন ওই পাহাড়ে উঠেন নাই, ওই পাহাড় জিয়ারত করতেও যান নাই। সাহাবায়ে কেরাম কোনোদিন ওই পাহাড়ের ধারে কাছ দিয়েও যান নাই। এখন আমরা যদি যাই মনে করি না এই পাহাড়ের মধ্যে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই পাহাড় বরকতময়, এই পাহাড়ের পাথর যদি বাড়িতে নিয়ে আসি ব্যাগে করে, অনেক পাগল আছে এরকম পাগল যারা ওই পাহাড়ের পাথর ব্যাগে করে নিয়ে যায়, তাবিজ বানায় ব্যবহার করে, ঘরে ঘরে রাখে। তারপরে আপনার উহুদ পাহাড়ের বিভিন্ন পাথর, বিভিন্ন জায়গার এই বরকত লাভ করা, বরকতের ধারণা পোষণ করা, এগুলো শিরকি বরকত। অর্থাৎ যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হিসাবে ঘোষণা দেন নাই, বরকতময় হিসাবে ঘোষণা দেন নাই, ওইটাকে বরকত বানানো যাবে না, সেখান থেকে বরকত নেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বরকতওয়ালা না, কোনো মানুষ মুবারক না। তিনি যত বড় আলেম হন, যত বড় বুজুর্গ হন, যত বড় দিনদার হন, কিন্তু তার বডিটা মোবারক না। আল্লাহ পাক মানুষের মধ্য থেকে একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডিটাকে, শরীরটাকে আল্লাহ পাক মোবারক বানাইছেন, বরকতময় বানাইছেন। অন্য কোনো মানুষের শরীর বরকত নয়। এখন কেউ যদি আসে হুজুরের হাত পা টিপে আর বরকত নেয়, হুজুরের পা ধরে ধরে বরকত নেয়, হুজুরের বিভিন্ন কাজ করে বরকত নেয়, এটা শিরকি বরকত। তবে আলেম ওলামাদের এলেমের মধ্যে বরকত, কারণ এলেমটা কোরআনের এলেম, কোরআন বরকতময়। সুতরাং কোরআনের এলেম যাদের ভিতরে আছে, ওই এলেমটা বরকতময়, কোরআনের আমলগুলো বরকতময়। এজন্য ওলামায়ে কেরামদের থেকে আমাদের সম্পর্ক হবে এলেম এবং আমলের। তাদের থেকে আমরা এলেম শিখব এবং আমলের প্র্যাকটিক্যাল কিভাবে আমলটা করতে হবে, কোরআনের আমলটা, ওই আমলটা শিখব। এই এলেম এবং আমল দুইটা বরকতময়, কিন্তু ব্যক্তি বরকতময় না। অনেকে আবার এই জায়গায় ব্যক্তিকে বরকতময় মনে করে বসে থাকে, এইটা আবার শিরকি ধারণা। কোন ব্যক্তি যত বড় আলেম, যত বড় যাই হোক, তার থুতু বরকতময় মনে করে লাগানো যাবে না, তার গাম বরকতময় মনে করে নেওয়া যাবে না, তার প্রস্রাব বরকতময় মনে করে ব্যবহার করা যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তিকে বরকতময় বানানো যাবে না, শুধু তার এলেম এবং আমলকে বরকতময় মনে করা যাবে, তার থেকে বরকত নেওয়া যাবে। আমাদের আজকের খুতবার আলোচ্য বিষয় হলো কোন কোন জিনিসের মাধ্যমে, কোন কোন আমলের মাধ্যমে আমরা মানব জীবনে বরকত লাভ করতে পারি। দুনিয়ার প্রত্যেকটা মানুষই চায় তার সম্পদ বেশি হোক, তার প্রভাব প্রতিপত্তি বেশি হোক, তার জ্ঞান বেশি হোক, মানে যার কাছে আল্লাহ যেটা দিছেন সেটা সবাই চায় বাড়াইতে, সবাই চায় বাড়াইতে। বাড়ানোর বিষয়টা দুই ধরনের। এক ধরনের বিষয় হলো সংখ্যাগত দিক থেকে, অর্থাৎ কোয়ান্টিটির দিক থেকে, পরিমাণের দিক থেকে বাড়া। আরেকটা হলো বাস্তবে বাড়ে না, কিন্তু এটার কোয়ালিটি অন্য দিক দিয়ে বাড়ে। সংখ্যার দিক থেকে বাড়া, এটার নাম বরকত না। কিন্তু জিনিস কম, কিন্তু এই জিনিসটার দ্বারা উপকারিতা বেশি, এটার নাম বরকত। বরকতের অর্থ হলো আন্নামা ওয়া জিয়াদা, অর্থাৎ বৃদ্ধি পাওয়া। তবে বৃদ্ধি পাওয়াটা পরিমাণগত বৃদ্ধি না। যেমন পৃথিবীতে অনেক বড় বড় সম্পদশালী ছিল, কারুন, কারুন বিশাল সম্পদশালী ছিল, তাহলে আল্লাহ কি তার সম্পদে বরকত দিয়েছিলেন? তা তার তো অনেক সম্পদ। তারপরে আপনার পৃথিবীতে আবু জেহেল, আবু লাহাব, আরো বড় বড় কাফের যারা, এদের তো অনেক সম্পদ ছিল। এখনো দুনিয়াতে বিশাল বিশাল সম্পদের মালিক অমুসলিমেরা, তাহলে কি তাদের সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিচ্ছেন? বরকত দেন নাই। এটার নাম বরকত না। সম্পদ বাড়া মানে বরকত না। সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কাফেরকেও দেন, মুমিনকেও দেন, এটার সাথে বরকতের সম্পর্ক না। মানে সম্পদ বেশি, আল্লাহ তাকে খুব ভালোবাসে, সম্পদ বেশি, আল্লাহ তাকে বরকত দিতেছেন, বিষয়টা এরকম নয়। আবার প্রভাব প্রতিপত্তি বেশি, ক্ষমতা বেশি, তার অর্থই নয় আল্লাহ তাকে বরকত দিচ্ছেন। যেমন ফেরাউন বিশাল ক্ষমতাধর, আল্লাহকে ফেরাউনকে ক্ষমতার বরকত দিচ্ছেন। তারপরে নমরুদ, এরকম আরো কত কাফের মুশরিক
বর্তমান দুনিয়াতে বড় বড় কাফেররা বিশাল বিশাল ক্ষমতার মালিক, প্রভাব প্রতিপত্তির মালিক, এটার মধ্যেও এটা পাওয়া মানেও আল্লাহ পাক বরকত দিচ্ছেন তা নয়। বরকতটা হলো সম্পদ থাকবে সীমিত, সম্পদ পরিমিত, কিন্তু এই সম্পদটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করবেন যে নিয়ামত দ্বারা এই সম্পদ দিয়ে সে কোনো গুনার কাজ করবে না, এই সম্পদটা দিয়ে আল্লাহর কোনো নাফরমানি করবে না, বরং এই সম্পদকে কাজে লাগিয়ে আল্লাহর দ্বীনের কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করে যাবে, এটার নাম বরকত। একজন ব্যক্তি ধরেন 1 মাসে ইনকাম করে 10 লাখ টাকা, একটা অসুস্থতা হয়ে চলে গেল তার 9 লাখ টাকা। আরেকজন ব্যক্তি ইনকাম করে 1 লাখ টাকা, তার পরিবারের কারো কোনো অসুখ বিসুখ অসুবিধা কিছুই হলো না, মাস শেষে আরো কিছু টাকা তার জমা রয়ে গেল। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত বরকত। অর্থাৎ বেশি ইনকাম করাটা বরকত না, কিন্তু ইনকামের পরে আজকে দেখা যায় আমাদের যাদের সম্পদ বেশি তাদের ছেলে মেয়ে মানে পথ হারা হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তাহলে তার সম্পদের মধ্যে আল্লাহ বরকত দেন নাই, তার সন্তান সন্ততির মধ্যে আল্লাহ বরকত দেন নাই। বরকত হলো ওইটা, সম্পদ কম কিন্তু ছেলে মেয়েগুলো দিনদার হয়েছে, সালেহীন হয়েছে, ভালো মানুষ হয়েছে, তার আল্লাহ পাক তার রিজিকের মধ্যে, তার সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত দিচ্ছেন। অর্থাৎ বরকত মানে পরিমাণগত বৃদ্ধি না, বরকত মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার ভিতরে আল্লাহ পাক বিভিন্ন দিক থেকে গুণগত বৃদ্ধি ঘটিয়েছেন। এটার নামকে বলা হয় কোরআন সুন্নাহর ভাষায় বরকত। কি কি জিনিসে বরকত আসে? বরকতের 1 নম্বর জিনিস হলো তাকওয়া। 1 নম্বরে বরকত বেশি পাওয়ার, আল্লাহর থেকে বরকত বেশি পাওয়ার 1 নম্বর মাধ্যম হলো তাকওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহর তাকওয়া অর্জন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা উপায় বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে সে কোনোদিন রিজিকের কল্পনাও করে নাই, ধারণাও করে নাই। সুবহানাল্লাহ। তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাক এই বরকতটা দেন। যার ভিতরে তাকওয়া হবে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা এক জায়গা থেকে না এক জায়গা থেকে বের করে দিবেন। বর্তমানে দেখবেন চাকরির জন্য কতজন ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, মনে হচ্ছে আল্লাহ এই চাকরির মধ্যে রিজিক রাখছে, আর দুনিয়ার কিছুর মধ্যে মনে তার রিজিক নেই। ওইটাই ঘুষ দিয়ে 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে তাকে ওই চাকরি করা লাগবে, যেখানে বুঝতে হবে অন্যায়ভাবে অবৈধভাবে চাকরিতে ঢোকার জন্য আমাকে বলা হচ্ছে, বুঝতে হবে এখানে আল্লাহ পাক আমার রিজিক রাখেন নাই। কেউ যদি এখানে তাকওয়া অবলম্বন করে যে আমি কোনো প্রকারের অন্যায় কাজ করব না, কোনো ঘুষ দিয়ে আমি কোনো চাকরি নিব না, বা হারাম কোনো চাকরি করব না। হারাম চাকরি বলতে কোন চাকরি? যেই কাজটা হারাম ওই কাজের প্রতিষ্ঠানে চাকরি করাও হারাম। যেমন সুদের প্রতিষ্ঠান, সুদের ব্যবসা হারাম, সুদের প্রতিষ্ঠানে চাকরি করাও হারাম। মদ পান করা হারাম, মদ যে ফ্যাক্টরিতে তৈরি করে, মদের ব্যবসা যারা করে ওখানে চাকরি করাটাও হারাম। যেখানে চাকরি করলে জামাতে নামাজ পড়া যায় না, সালাত আদায় করতে দেয় না, দিন মানতে দেয় না, এই জাতীয় প্রতিষ্ঠানে চাকরি করাও হারাম। অর্থাৎ যেখানে আল্লাহর দিন পালন করা যায় না, বুঝতে হবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রিজিক রাখেন নাই। যেখানে আমি অল্প টাকা ইনকাম করেও আল্লাহর দিন যথাযথ আমি পালন করতে পারি, ওখানেই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রিজিক রাখছেন। এই জন্য দেখা যায় যে আমরা আল্লাহর উপরে তাকওয়া না থাকার কারণে, তাকওয়া ভিতরে তৈরি না হওয়ার কারণে আমরা দেখা যায় রিজিকের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াই, দুনিয়ার বিভিন্ন পন্থা অবলম্বন করি। আল্লাহ পাক বলছেন আমার উপরে তাকওয়া থাকলে এমন জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করে দিব। তোমাকে বানাইছি, তোমার রিজিকের দায়িত্ব আমার, রিজিকের দায়িত্ব আল্লাহর। আল্লাহ কাউকে রিজিক না দিয়ে না খেয়ে মারি ফেলবেন না, এক জায়গা থেকে না এক জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেনই।
কিন্তু এই তাকওয়া তার ভিতরে আগে আসতে হবে, এই তাকওয়া না আসলে হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা উপায় বের করে দিবেন, একটা মাধ্যম আল্লাহ বের করে দিবেনই। আর এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে তার ধারণাও থাকবে না। এটা হলো তাকওয়ার বরকত। সূরা আল আরাফের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা, ওই এলাকার মানুষগুলো আমানু ওয়াত্তাকাউ, যদি ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমানের এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। ঈমান আনলে, বিশুদ্ধ ঈমান যদি তারা আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার উপরে চলে, তাহলে আমি আসমানের বরকতের দরজাও খুলে দিব, জমিনের বরকতের দরজাও খুলে দিবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকেও বরকত নাজিল হবে, জমিন থেকেও তাদের উপরে বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ।